ভাবতেও অবাক লাগে তৃতীয় শ্রেণীর একজন ছাত্রীর সাথে এমনটা নোংরামি হবে। তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী, তাকে নির্মমভাবে খারাপ কাজ করা হয়, তাকে অত্যাচার করা হয়। ২৭ বছর বয়সে একজন পুরুষ, নাম তার শাহজাহান বয়তী। তার নাতনির সাথে খেলাধুলা করতেছিল সেই মেয়েটি, তৃতীয় শ্রেণীতে পড়ে। তো একটা সময় খেলাধুলা করতে করতে মেয়েটির প্রাকৃতিকভাবে তার যে আমাদের যে সমস্যাটা হয়, মানে বাথরুমে গেছে। তখন সেই শাহজাহান আর কি করে, সে মেয়েটিকে পানি খাওয়ার কথা বলে তাকে ডাকে ঘরের ভিতরে, যে আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও, আমার পানি পিপাসা লাগছে। তো এটা বলে তাকে ঘরে নিয়ে যায়। ঘরে নেওয়ার পরে তার মনের ইচ্ছাটা পূরণ করে এবং এমনভাবে নির্মমভাবে করে যে তাকে এখন মেডিকেলে ভর্তি করা হয়েছে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এমন নির্মমভাবে তার সাথে করা হয়েছে এই কাজগুলো। দেশটা এখন কোথায় গেছে? এমনভাবে যদি চলতে থাকে তাহলে তো ছেলে মেয়েদের আর নিরাপত্তা থাকে না। তারা কোথায় যাবে? এই হায়নাদের হাত থেকে কিভাবে বাঁচবে? তারা? ৭০ বছর বয়সে এক বৃদ্ধ যদি তাকে এরমভাবে নির্মমভাবে অত্যাচার করে, তাহলে আরো তো পড়ে আছে। এদের হাত থেকে তো রক্ষা নেই। কোথায় যাবে এই বাচ্চারা? কোথায় নিরাপত্তা পাবে? কি নির্মম পরিহাস! সে এখন হাসপাতালে মেডিকেলে ছটফট করতেছে মৃত্যুর যন্ত্রণায়। তাকে পরীক্ষা করা হচ্ছে। কত যে যন্ত্রণা হচ্ছে, কতটা ছটফট করতেছে, একমাত্র আল্লাহ জানে, আর তার সাথে ঘটেছে সেই জানে। এদের কি কোনো বিচার নাই? নাকি আইন নাই? কোনো শাসন নাই? কিছু নেই? নাকি সে এভাবেই বেঁচে যাবে? নাকি তাকে আবার মুক্তভাবে ছেড়ে দেওয়া হবে? জানি না এটার কোনো বিচার হবে কিনা। শুনলেই খারাপ লাগে।